নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। রাষ্ট্রপতি ভবনে সোমবার পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর সকলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণ করেন। তবে অনুষ্ঠানে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটের তারকা রোহিত শর্মাকে। বিষয়টি ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা গিয়েছে আইপিএল এর ব্যস্ত সূচির কারণেই ওই দিন উপস্থিত থাকতে পারেননি তিনি। সম্মান গ্রহণের জন্য অন্য একটি দিন বেছে নিয়েছেন রোহিত। অন্যদিকে ইংল্যান্ড সফরের আগে দল ছাড়িয়ে দেশ থেকে পদ্মশ্রী নিতে অনুষ্ঠানে যোগ দেন হরমনপ্রীত। শীঘ্রই তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডে উড়ে যাবেন। বেঙ্গল প্রো টি-20 লিগে এবার বল পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এতদিন কোকাবুরা বলে খেলা হলেও নতুন মরশুমে এসজি টেস্ট এলেই বল ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে সিএবি। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি ও কোচিং শিবির। ক্রিকেট মহলের একাংশের দাবি টি-20-র দ্রুত গতির ক্রিকেটের জন্য এসজি বল উপযুক্ত নয়। তাদের মতে এই বল দ্রুত নরম হয়ে যাওয়ায় বোলার ও ব্যাটার দুপক্ষই সমস্যায় পড়বেন। জানা গিয়েছে খরচ কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ কোকাবুরা বলের তুলনায় এসজি অনেক সস্তা। তবে ক্রিকেটের মান নিয়ে আপোষ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। বিতর্ক বাড়তে থাকায় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বাংলা ক্রিকেট মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। তবু রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন তার প্রিয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকার সময় তাকে মেয়ের হাত ধরে হাঁটতে দেখা যায়। সঙ্গে ছিলেন আরও একজন সহায়ক। সমাজ মাধ্যমে সে ভিডিও ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রিকেট প্রেমীরা। অসুস্থতার ছাপ স্পষ্ট থাকলেও মুখে ছিল চেনা হাসি। দর্শকরা উচ্ছ্বাসে স্বাগত জানান একসময় তারকা ব্যাটারকে। রাজস্থানের তরুণ বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশীকে ঘিরে আগ্রহ ছিল কাম্বলির। অনেকেই মনে করছেন ভবিষ্যতের এই প্রতিভাকে দেখার আগ্রহেই মাঠে এসেছিলেন তিনি। সচিন টেন্ডুলকারের ঘনিষ্ঠ বন্ধু কাম্বলি একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কারণে তার ক্রিকেট জীবন দ্রুত ছন্দ হারায়। তবু ক্রিকেটের প্রতি তার টান এখনো অটুট। মোহনবাগানের সহ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন কুণাল ঘোষ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজেই সমাজ মাধ্যমে ইস্তফার কথা প্রকাশ করেছেন। সবুজ মেরুনের সঙ্গে তার বহু বছরের সম্পর্কের কথাও তুলে ধরেছেন আবেগ ঘন পোস্টে। ছোটবেলা থেকে ক্লাবের মাঠ, গ্যালারি আর সমর্থকদের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি। অতীতে ক্লাবের কঠিন সময়ে সমর্থকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন কুণাল। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্লাবে তার উদ্যোগে স্পোর্টস লাইব্রেরি চালু হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন। পোস্টের সঙ্গে শেয়ার করেছেন দুটি বিশেষ ছবি, যেখানে ধরা পড়েছে তার মোহনবাগান প্রেমের দীর্ঘযাত্রা। পদ ছাড়লেও আজীবন সদস্য ও সমর্থক হিসেবেই ক্লাবের পাশে থাকার বার্তা দিয়েছেন কুণাল। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে রোলা গারোঁ খেলছেন তিনি, তাই হার মানার পর আবেগ ধরে রাখতে পারেননি। প্রতিপক্ষ জসপার দে ইয়ংও দর্শকদের অনুরোধ করেন ওয়ারিঙ্কাকে সম্মান জানাতে। অন্যদিকে মেয়েদের বিভাগে দাপট দেখিয়ে সহজেই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন 4 বারের চ্যাম্পিয়ন ইগা শিওনটেক। আঙুলের সমস্যা নিয়েও তিনি ম্যাচ জিতেছেন অনায়াসে। নতুন স্প্যানিশ প্রতিভা রাফায়েল জোদারও নজর কেড়েছেন দুরন্ত জয়ে। এলিনা রিবাকিনা, আমান্ডা আনিসিমোভা এবং এলিনা
সোয়াইতোলিনাও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তবে খেলার পাশাপাশি চর্চায় রয়েছে প্যারিসের তীব্র গরম। 33 ডিগ্রি তাপমাত্রায় খেলোয়াড় ও দর্শক সকলকেই ভুগতে হচ্ছে চরম অস্বস্তিতে। গরমের কারণে বিরতির সময় বরফের প্যাক ব্যবহার করতে দেখা গিয়েছে একাধিক খেলোয়াড়কে। দর্শক আসনে জলের চাহিদা বেড়ে যাওয়ায় আয়োজকদের বাড়তি ব্যবস্থা করতে হয়েছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।